লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল এ একেবারেই বাজে সময় কাটছে মেহেদী হাসান মিরাজের। গলগালান্সের সবশেষ ম্যাচে একাদশে ছিলেন না, কিন্তু ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ম্যাচে তাকে একাদশে রাখা হয়। শুধু তাই নয়, তাকে নামানো হয় ওপেনিংয়েও। মিরাজ যথারীতি এবারও ব্যর্থ হয়েছেন, হতাশ করেছেন টিম ম্যানেজমেন্টকে। 166 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্যাম হার্পারের সঙ্গে ওপেনিং করে মেহেদী হাসান মিরাজ আউট হয়েছেন 5 বলে 5 রান করে। একটি 4 হাঁকিয়েছেন, নেই কোনো 6-এর মার। সবথেকে অবাক করা যেভাবে আউট হয়েছেন, অর্থাৎ তার আউটের ধরন দেখে নুয়ান থুসারার পিন পয়েন্ট ইয়র্কার বুঝতেই পারেননি মেহেদী হাসান মিরাজ। উল্টো স্টেপ ডাউন করে খেলতে গিয়ে বোল্ড হয়ে হাসির পাত্র হয়েছেন। এই ম্যাচে মিরাজকে বোলিংও দেননি গলগালান্সের অধিনায়ক দাসুন সানাকা। তবে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পরীক্ষাটা তিনি বেশ ভালোভাবেই নিচ্ছেন। কখনো 8 নম্বরে, কখনো 3 নম্বরে, কখনো বা ওপেনিং। মিরাজকে ফর্মে ফেরানোর সর্বোচ্চ চেষ্টাটাই করছেন গলের অধিনায়ক সানাকা, কিন্তু মিরাজের ব্যাট যেন হাসছে না। এর আগে 3 ম্যাচ খেলেছেন যেখানে সর্বোচ্চ 16 রান, সেটাও ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে। এই 16 রান করতে মেহেদী হাসান মিরাজ বল নষ্ট করেছেন 13টি, আর ওই ম্যাচেই তাকে নামানো হয়েছিল 8 নম্বরে। শুধু তাই নয়, ওই ম্যাচে 21 রানে কোনো উইকেটও পাননি মিরাজ। এরপর কলম্বো ক্যাপসের বিপক্ষে ম্যাচে মেহেদী হাসান মিরাজ নেমেছিলেন 3 নম্বরে। এবার 9 বল খেললে 13 রানের বেশি করতে পারেননি, আর এই ম্যাচে তাকে বোলিংই দেওয়া হয়নি। জাফনার বিপক্ষে একেবারেই প্রথম ম্যাচে 4 নম্বরে নেমেছিলেন মিরাজ। ওই ম্যাচে 17 বলে 10 রানের বেশি করতে পারেননি, আর বল হাতে 2 ওভারে 29 রান দিয়ে আর বোলিংয়েই তাকে আনেননি দাসুন সানাকা। মিরাজের এমন বাজে হাল যেন লঙ্কা প্রিমিয়ার লিগে চলছেই। 3 ম্যাচে হাত ঘুরিয়ে কোনো উইকেট যেমন পাননি, তেমনি ব্যাট হাতেও বাজে ফর্ম। সবকিছু মিলিয়ে দাসুন সানাকা মেহেদী হাসান মিরাজের ওপর বিরক্ত হয়ে তাকে একাদশের বাইরে রাখলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে মিরাজকে ফর্মে ফেরাতে তার ব্যাটিং অর্ডার বিভিন্ন সময় পরিবর্তন করে হয়তো দাসুন সানাকা চাইছেনও যে করেই হোক মিরাজের ব্যাটে যাতে অন্তত রান ফেরে। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্সি।